মানুষ নিজের বালা মুসিবত, দুঃখ কষ্ট, অসুখ বিসুখ, অভাব অনটন, নিজের প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এই দোয়াকারীদের মধ্যে হতে কেউ কেউ বলে, আমরা আল্লাহর কাছে যা চাইছি আমি, আল্লাহ সব দোয়া কবুল করেছেন। আর কেউ নৈরাশ্য হয়ে হতে বলে, আল্লাহ তোমাকে এত ডাকলাম, তুমি আমার ডাক শুনলে না। তুমি সকলকে দেখতে পাও, তুমি কি আমাদেরকে দেখতে পাও না? হে আল্লাহ, এত কষ্ট এত দুঃখ কি সহ্য করার মতো না? সহ্য করা যায়? ভাইজানেরা, ও আমার বোনেরা, আমার বন্ধুরা, আল্লাহকে ডাকার মতো ডাকলে কোনো ডাক আল্লাহ ফেরত দিবেন না। দোয়া আসমান ও জমিনের মধ্যে শূন্য অবস্থান করিতে থাকে, উহার কোনো কিছু উপরে উঠে না। আল্লাহ কোনো দোয়াই কবুল করেন না যাবত না তাহার নবীর উপর দুরূদ পাঠ করা হয়। যদি আপনি দোয়ার মধ্যে নবীর উপর দুরূদ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। আমরা দোয়া করতে জানি না, দোয়ার সিস্টেম কিভাবে দোয়া করতে হবে। যারা জানে তাদের দোয়া আল্লাহ কবুল করে নেন, কিন্তু যারা জানেন না তারা ব্যর্থ হয়ে এই কথাই বলেন, আল্লাহ এত ডাকলাম, আল্লাহ আমাদের ডাক শুনলে না। দোয়া যখন আপনি করতে বসবেন, সর্বপ্রথম আল্লাহ গুণগান করবেন, আল্লাহর গুণগান করবেন। আল্লাহর গুণগান করতে করতে আপনার যথেষ্ট পরিমাণ গুণগান করার পর নবীর উপরে দুরূদ পাঠ করবেন। এরপর আপনি দোয়া শুরু করবেন। দোয়ায় প্রথমে আপনার নিজের অভাব অভিযোগের, দুঃখ কষ্টের, প্রয়োজনের কথাগুলো তুলে ধরবেন। তারপর আপনার পিতামাতা, তারপর আপনার আত্মীয় স্বজন, তারপর আপনার প্রতিবেশী, তারপর অন্যান্যদের জন্য দোয়া করবেন। এভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন।